জুলাইয়ের পরে সবাই বিজয়ের আনন্দে ব্যস্ত। ক্ষমতা ও অর্থ অর্জনেও তাদের প্রতিযোগিতা। সাদিক কায়েমরেই দেখা গেল হাসপাতালে। দেখা গেল তার সংগঠন স্টুডেন্ট এগেইনস্ট অপারেশন সারা দেশে আহতদের লিস্ট করছে। এই সংগঠন বিপ্লবের পরপরই কয়েক লক্ষ টাকা আহতদের চিকিৎসায় ব্যয় করেছে। শহীদদের তালিকা তারাই সর্বপ্রথম সিরিয়াসলি করা শুরু করে। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, তাদের পারিবারিক ও অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করতে তৎপর ছিল এই সাদিক কায়েমি। এরপর এলো ইউনূস সরকার, গঠিত হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সাদিক কায়েম ভাবল, সরকার যেহেতু দায়িত্ব নিচ্ছে, আলহামদুলিল্লাহ, তারা ভালোভাবেই আহত গাজীদের চিকিৎসা ও জীবন বিলিয়ে দেওয়া শহীদ পরিবারকে পুনর্বাসন করবে। সে আশায় গুড়ে বালি। শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে নানান অভিযোগ, ঝামেলা, পদত্যাগ, এই সেই। দেখা গেল হামলাকারী ও খুনি নিহত লীগ পরিবারই সেখান থেকে টাকা পেয়েছে। কিন্তু সাদিক কায়েম ও তার বড়রা থেমে নাই। তারা শহীদদের তালিকা করেছে, তাদের নিয়ে বই করেছে 10 খণ্ডে। প্রতি শহীদ পরিবারকে প্রয়োজন অনুসারে 2 লাখ টাকা কিংবা তার বেশি অর্থ হাদিয়ে দিয়েছে। এসবই বেসরকারি উদ্যোগ। সাদিক ও তার ধারার লোকদের সব ডিনাই করেন, অবদান অস্বীকার করেন, কিন্তু সাদিক কায়েমরা দুহাত ভরে দিতেই জানে, নিতে জানে না।